ক্লাস 8 স্টুডেন্টরা ক্লাস 8 স্টুডেন্টদের জন্য এটা। হ্যাঁ, হেডফোনটা লাগিয়ে নিই আমি। আগের দিন আমরা বীজগণিত রাশিমালার গুণফল আহ, শুরু করেছিলাম, সেটাই আমরা কিছুটা করছি। হ্যাঁ, মন দিয়ে দেখবে। আচ্ছা, 1 নম্বর অঙ্কটা সম্ভবত আমি করেছিলাম, যেটা বলছে ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি। আমাদের এখানে পেজ যেটা দিচ্ছে সেটা হচ্ছে আমার হাতে যে বইটা আছে 45 পেজ 45। ধারাবাহিক গুণ মানে 2 এর 1 নম্বরটা করেছিলাম, 2 নম্বর কিছুই না, ধারাবাহিক গুণ মানে পরপর গুণ। আমি অঙ্কটা টুকছি না, আমরা আমি তোমরা বই থেকে অঙ্কটা দেখে নেবে। তাহলে প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে গুণ, ধারাবাহিক গুণ মানে পরপর গুণ। প্রথমটা আছে আমাদের 2a কিউব মাইনাস 3 b টু দি পাওয়ার 5। এটাকে গুণ করতে বলছে কত দিয়ে? এখানে আছে আমাদের 2a কিউব প্লাস 3 b টু দি পাওয়ার 5। এখানে আছে কত? আচ্ছা, 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3 a স্কোয়ার b স্কোয়ার প্লাস। তাহলে প্রথম দুটোকে গুণ করি, ধারাবাহিক গুণ মানে পরপর গুণ। আমরা সমান চিহ্ন দেবো না, আগে টুকে নেবো। তাহলে প্রথম দুটিকে গুণ করি যদি, 2a কিউব মাইনাস 3 b টু দি পাওয়ার 5 ইন্টু 2a কিউব প্লাস 3 দেখো এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি আমরা। এখানে আছে কি a, এটা পুরোপুরি যদি a ধরি a মাইনাস b, আর এটা a প্লাস b। এটা কি হয়, আমরা পরপর গুণ করেও লিখতে পারি, কিন্তু এটা সূত্র প্রয়োগ করলে স্কয়ার মাইনাস বি স্কয়ার এই জিনিসটাই আসবে, অর্থাৎ 2a কিউব তার হোল স্কয়ার মাইনাস 3b টু দি পাওয়ার 5 তার হোল স্কয়ার। এটাকে যদি ভাঙি, 2a স্কয়ার মানে 4। আচ্ছা, a টু দি পাওয়ার এটা গুণ করলে কত হচ্ছে, a টু দি পাওয়ার 3 গুণি 6 মাইনাস 3 স্কয়ার মানে 9। 5 কে এই দুটো গুণ হবে, তাহলে b টু দি পাওয়ার। তাই তো? এবার আমাদের আবারও করতে বলছে, কি বলছে, এই যে গুণফলটা পেলাম, অর্থাৎ 4a টু দি পাওয়ার 6 মাইনাস 9b টু দি পাওয়ার 10, তাকে গুণ করবো আমরা 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3 স্কয়ার b স্কয়ার প্লাস শুধু b টু দি পাওয়ার 4। দেখো আমরা কিছুই না, পাশাপাশি লিখে গুণ করে দেবো। এটাকেও ফর্মুলেট করা যায়, কিন্তু করবো না, ইজিলি ফর্মুলেট করা যায়। তাহলে কি করা যায় দেখা যাক। আচ্ছা, তাহলে 4a টু দি পাওয়ার 6 সেটা দিয়ে গোটাটাকে গুণ, মানে 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3 স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস 9b টু দি পাওয়ার 10 ইন্টু 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3 স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে গুণ করি, এখানে 4 কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণী 8, e টু দি পাওয়ার 6 আর 4 এই দুটো যদি যোগ করা হয়, কোন সময় সমজাতীয় রাশি পাওয়ারগুলো যোগ হয়, তাহলে হচ্ছে a টু দি পাওয়ার 10 হলো একটা পার্ট। এবার 4 a টু দি পাওয়ার 6 দিয়ে এটাকে গুণ, মানে প্লাস মাইনাসে মাইনাস, 4 3 হচ্ছে কত, 12। আচ্ছা, a টু দি পাওয়ার 6 আর স্কয়ার, দ্যাট ইজ a টু দি পাওয়ার 8। এখানে b নেই, তাহলে b স্কয়ার পাশে বসে যাবে। আচ্ছা,
এটা প্লাস এটাও প্লাস, তাহলে প্লাস 20^4 এর আগে 1 আছে, তাহলে 4 একে 4, এ এখানে নেই, তাহলে এ যেটা আছে সেটা বসে গেল, বি যেটা আছে বসে গেল। এবার এটা লিখুন, তাহলে এটা মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাস 9 দুগুণে কত হচ্ছে 18, বি টু দি পাওয়ার 10 আর এ টু দি পাওয়ার 4, তাহলে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 10, এই মাইনাস কি হচ্ছে প্লাস, তাহলে 9 3 27, 27 এখানে a স্কয়ার এখানে a নেই, তাহলে a স্কয়ার আর b স্কয়ার b টু দি পাওয়ার 10, তাহলে b টু দি পাওয়ার 12। এইবার এটাকে গুণ দেখো, তাহলে এখানে 1 আছে, তাহলে এখানে -9, b টু দি পাওয়ার 10 আর 4, তাহলে b টু দি পাওয়ার 40। ব্যাস, এরকমই রেখে দাও, অসুবিধা নেই। এই হলো আমাদের ধারাবাহিক গুণের রেজাল্ট। 2 এর 2 নম্বরেরটা করলাম, এবার 2 এর 3 নম্বরেরটা। আমরা পরের পেজে চলে আসি। কতটা বললাম, 2 এর 3। আচ্ছা, এখানে বলছে কি দেখো, তোমরা অঙ্কটা নিজের থেকে টুকে নেবে, আমি প্রথম দুটো টুকছি। ax প্লাস by, এটাকে গুণ করতে হচ্ছে কত দিয়ে, ax মাইনাস by, এটাও ধারাবাহিক গুণ, a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মে আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার। আবার যে রেজাল্টটা পেলাম সেটা দিয়ে কি গুণ করব, a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার, এটা দিয়ে আমরা এখানে আছে কি আমাদের দেখি, a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার x স্কয়ার y স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইনটু y টু দি পাওয়ার 4। ব্যাস। আচ্ছা, এইটাকে কিন্তু ফর্মুলেট করে নেওয়া যায়, তারপরেও করা যায়, দরকার নেই আমাদের অতিরিক্ত ঝামেলায় গিয়ে, আমরা সোজা সাপটা অঙ্কটাকে বাতিয়ে গুণ করব। তাহলে এটা স্কয়ার এক্স স্কয়ার, সেটা দিয়ে গোটাটাকে গুণ, গোটাটা আছে কি a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার x স্কয়ার y স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। তারপর এটাকে গুণ, অর্থাৎ b স্কয়ার y স্কয়ার, সেটা দিয়ে গোটাটাকে গুণ, গোটাটা লিখে দিই, a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার x স্কয়ার y স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। এবার আমরা পরপর গুণ করব, দেখা যাক কি আসে। দেখো, এখানে আছে স্কয়ার আর এখানে a টু দি পাওয়ার 4, তাহলে দুটো যোগ করলে হচ্ছে আমাদের a টু দি পাওয়ার 6 x স্কয়ার x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস a স্কয়ার দিয়ে এটাকে গুণ করলে আমরা পাচ্ছি s টু দি পাওয়ার 4 b স্কয়ার x টু দি পাওয়ার 4 y স্কয়ার। আচ্ছা, b টু দি পাওয়ার 4, আচ্ছা দরকার নেই, আমরা একবারে সাজিয়ে দেখি, a স্কয়ার b টু দি পাওয়ার 4 x স্কয়ার y টু দি পাওয়ার 4, তারপর এটাকে গুণ করছি, তাহলে a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 b স্কয়ার x টু দি পাওয়ার 4 y স্কয়ার, প্লাস মাইনাস মাইনাস নিচের দিকটাই লিখছি, তাহলে a স্কয়ার b টু দি পাওয়ার 4 x স্কয়ার y টু দি পাওয়ার 4, আবার এটাও মাইনাস হচ্ছে কি b টু দি পাওয়ার 6 ইনটু y টু দি পাওয়ার 6।
আচ্ছা দেখো তো কাটা যায়নি কোন একটা। আচ্ছা a স্কয়ার b টু দি পাওয়ার 4 x স্কয়ার y টু দি পাওয়ার 4 এটা প্লাস আছে এটা আর এটা মাইনাস আছে, তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। আর কি আছে এখানে দেখি, a টু দি পাওয়ার 4 b স্কয়ার x টু দি পাওয়ার 4 y স্কয়ার, এখানে মাইনাস a টু দি পাওয়ার 4 b স্কয়ার x টু দি পাওয়ার 4 y স্কয়ার, মানে এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি আমাদের a to the power 6 x to the power 6 b to the power 6 y to the power 6, এটা आंसर। আচ্ছা তাহলে আমাদের পরের অঙ্কটা হলো, চলে এসেছি আমরা নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা বলছে কি দেখি, মানে 2 এর 4 টা, 2 এর 4 টা বলছি দেখো a plus b plus c into a minus b plus c, পরেরটা আমি লিখছি, পরেরটা পরে লিখব। তাহলে এখানটা আমরা দেখো আমরা a plus b into a minus b এটাকে পাচ্ছি, কিভাবে পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। a plus c plus b, আর এটাকে লিখছি আমরা a plus c minus b। তাহলে এটাকে গোটা যদি আমরা a ধরি আর এটা b কে ধরি তাহলে কি হচ্ছে a plus b into a minus b, তাহলে a স্কয়ার মানে a plus c তার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখব a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আবার আমরা এটাকে নিয়ে কাকে গুণ করব, মানে a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা দিয়ে আমরা গুণ করব এটা কাকে, a প্লাস b মাইনাস c, a প্লাস b মাইনাস c। তাহলে গুণ করে দিই, দেখো তাহলে a স্কয়ার ইনটু, আমি একটু সাজিয়ে লিখে নিই তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। এটা মাইনাস স্কয়ার c 2 স্কয়ার c প্লাস 2abc মাইনাস 2ac স্কয়ার। এবার এই গুণটা আমরা নিচে লিখছি ac স্কয়ার প্লাস bc স্কয়ার মাইনাস c কিউব মাইনাস ab স্কয়ার মাইনাস b কিউব প্লাস b স্কয়ার। আচ্ছা কোনটা যদি কাটে তাহলে কেটে দেবো, কাটছে b স্কয়ার c আর একটাও নেই, স্কয়ার b আছে একটাও, স্কয়ার b নেই। আচ্ছা তাহলে বেশি ঝামেলা করবো না আমরা, যেটা আছে সেটাকে। আচ্ছা বি কিউব আসলো কোথায়, আসছে বি কিউব সি কিউব, এ কিউব বি কিউব সি কিউব স্কয়ার সি স্কয়ার সি, এই দুটোর মধ্যে একটা ক্যালকুলেশন হচ্ছে। আচ্ছা এস স্কয়ার বি বি স্কয়ার না, আচ্ছা বি স্কয়ার সি এস স্কয়ার, দেখো এস স্কয়ার এই দুটোর মধ্যে একটা ক্যালকুলেশন হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি, একটু সাজিয়ে লিখি, a কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব, তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে হচ্ছে কি প্লাস স্কয়ার সি, আচ্ছা প্লাস স্কয়ার বি, এই তিনটে হয়ে গেল। এটাকে যদি ক্যালকুলেশন করি এস স্কয়ার মাইনাস এস স্কয়ার, তাহলে হয়ে গেল এখানে বি স্কয়ার পড়ে আছে, এ বি স্কয়ার পড়ে আছে, আচ্ছা মাইনাস সরি প্লাস বি
স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস 2abc ব্যাস রেখে দেবো এটাকে। আচ্ছা, চলে আসছে আমরা পরে পাবো। পরে দুটো দিয়েছে পরপর গুণ করতে পাঁচটা বলছে 2b কিউব বাই কিউ স্কোয়ার প্লাস 5 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার 2 স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5 কিউ স্কোয়ার এটা কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। তাহলে এখানে পরিষ্কার দেখো, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এটা কি হলো এ, এটা বি, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2b কিউব বাই কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 5 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটা 2 দুগুণে 4, এটা পি টু দি পাওয়ার 6, কিউ স্কোয়ার মানে কিউ টু দি পাওয়ার 4, মানে এটা স্কোয়ার করছি, তাহলে 25 কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4। একটু ভুল লিখে ফেলেছি, এটা স্কোয়ার আছে, এটা কিউব নয়, সরি স্কোয়ার, তাহলে স্কোয়ার, তাহলে এটা 4, এটা আছে, আর কিছু করতে হবে। আচ্ছা, তারপরে আবার তিনটে দিয়েছে। আচ্ছা, 6 নম্বরেরটা আমি এই পাতায় হবে না, নেক্সট পেজে যাচ্ছি। তাহলে বলছে দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার, এখানে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আচ্ছা প্লাস এটা দিয়ে আমি এটাকে গুণ করছি একবারে, আমি লিখছি না। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এবার এটাকে দেখুন, তার মানে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে কি কি কাটছে, এটা কাটছে, এখান থেকে এটা কাটছে, এখান থেকে কিছু কাটছে না, এখান থেকে এটা কাটছে, তাহলে এখানে পড়ে থাকলো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, এইবার এইটাকে এটা দিয়ে গুণ করবো, কাকে আর একটাকে আছে কাকে গুণ করবো, তাহলে আমরা লিখে ফেলি এখানে আবার x square divided by z square plus z square divided by y square plus y to the power 4 divided by z to the power 4 y square divided by x square। তাহলে একে গুণ করতে হচ্ছে কাকে দিয়ে, বলছে আমাদের z square divided by x square plus x
স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে দুটো আছে, দুটো দিয়ে আমরা এই দুটোকে গুণ করে ফেলতে পারি, দেখো খুব সহজেই হয়ে যায়। আমি একটু কায়দা করে দেখাচ্ছি কিভাবে করা যায়। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার y to the power 4 divided by z to the power 4 y square divided by x square, সেটাকে গুণ করছি কত দিয়ে, z square divided by x square প্লাস এটাকে আবার লিখে দাও। তার মানে কি হচ্ছে x square divided by z square divided by y square y to the power 4 divided by z to the power 4 plus y square divided by x square, এটাকে গুণ করছি কত দিয়ে, আমরা এখানে আছে কত আমাদের x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার। তাহলে এটা গুণটা করো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, আচ্ছা, তারপরে সরল দিয়েছে, খুব সহজ সহজ, আমি একটা দুটো করছি এখান থেকে, এটা বেশ ভালো পরীক্ষাতে আসে, তিনের সরল। তাহলে এইটুখানি হোমওয়ার্ক দিয়েছি, কিন্তু নেক্সট দিন দেখো। আচ্ছা, চলে আসছি আমরা নেক্সট পেজ। কি বলছে, সরল সরল করি তিনের তিনের সরল। সরলটা কি বলছে, এক নম্বরের অঙ্কটা আমি টুকছি, বলছে যে দেখো x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দুটো ফর্মুলা আছে। কি কি ফর্মুলা আছে, একটা a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, যেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, আর একটা আছে a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যেটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। তাহলে সহজেই এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ক্যান্সেল আউট হয়ে গেল, 2 ইন্টু এক্স ব্যাস হয়ে গেল। 3 এর 2 3 এর 2 কি বলছে দেখি, স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কি হলো, স্কোয়ার বি স্কোয়ার মাইনাস স্কোয়ার সি স্কোয়ার, এটা বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। কি কাটছে, বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কাটছে, স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার কাটছে, স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার কাটছে। তাহলে আনসার এটা, মানে সোজা অঙ্ক করে সব। পরেরটা মান বসিয়ে দিলে a কিউব মাইনাস বি কিউব, বি কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ওয়াই কিউব মাইনাস জেড কিউব, জেড কিউব মাইনাস এক্স কিউব আসবে। 4 1 নম্বরেরটা সূত্র অনুসারে এটা করবে, আর একই রকম ভাবে পরেরটাও আসছে, মানে 4 2 নম্বরেরটা এটা। ঠিক আছে, এই প্রশ্নটা মনে হচ্ছে হলো, নেক্সট দিন পরের গুলো করবো, আর যেটুকু কাজ দিচ্ছি সেটুকু কিন্তু করতে হবে। ঠিক আছে, রাখলাম।